মাহে রমজানের এই পবিত্র সময় এবং এই পবিত্র দিনগুলো এক এক করে মনে হচ্ছে পার হয়ে যাচ্ছে। তো এই পবিত্র দিনগুলোতে আমাদের ছিল ইফতার আয়োজন। পবিত্র দিনগুলোর মধ্যে একটি দিন, সেটি হচ্ছে যে ইফতারের দাওয়াত এবং ইফতার পার্টি, এবং আমরা সেটা করেছি খোলা আকাশের নিচে, একেবারে নিরিবিলি, অনেকটাই ভালো লেগেছে। তো আমাদের এই ইফতার পার্টিতে কে কে ছিল এবং আমরা কি কি আয়োজন করেছি আপনাদের সাথে এই পুরো ভিডিওতে আমি এই সব কিছু শেয়ার করব। আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেন। তো এখানে ছিল মূলত আমাদের একটি ইফতার দাওয়াত। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। এই যে দেখছেন এই বড় বিল্ডিং, এই বিল্ডিংটার উপরে আমরা মূলত ইফতার পার্টি করব, মানে ইফতারের দাওয়াত ছিল। তো এই যে আমার যে আপুটা ইফতার দাওয়াত দিল আমাদেরকে, আনহা আপু, তো এখানে আমরা কিন্তু মানে সকলেই উপস্থিত ছিলাম, আমাদের বাড়ির সকলেই উপস্থিত ছিলাম। তো এই আনহা আপু অনেক কষ্ট করে সকল কিছু করেছে সারাটা দিন। এত কিছু করবে আমরা কিন্তু ভাবিওনি, আমরা জানিও না। উনি নিজ হাতে এই সকল কিছু করেছে। এখানে ছিল লাচ্ছি এবং মানে সকল ধরনের ইফতার আইটেম, ফল মূল, খেজুর, যা যা ইফতারে থাকা দরকার উনি সব কিছু করেছে। তো আমি একটু একটু করে ক্লিপ নিচ্ছি। এদিকে আমার বেবিটা দেখেন, ও খুব খুশি, এদিক দৌড়াচ্ছে ওদিক দৌড়াচ্ছে। তো এই যে ওনারা একটু একটু করে সব কিছু কিন্তু ওনারা মানে রেডি করে নিচ্ছে। এখানে আবার কিন্তু পায়েসও ছিল। মানে আপুর হাতে সব কিছুই মোটামুটি অনেকটাই ভালো হয়েছে। তো এই যে দেখেন, এখানে সব কিছুই করা শেষ। এখন আমি কি করছি, একটু একটু করে সবাইকে দিতে চেষ্টা করতেছি, আর এক হাত দিয়ে ভিডিও করতেছি, এক হাত দিয়ে দিচ্ছি। এদিকে আমি আবার এই ভিডিও করতে করতে এই যে লাচ্ছিগুলোকে আমার প্লেটের মধ্যে ফেলে দিব। এই যে দেখেন, এক পাশে কিন্তু আমার প্লেটের মধ্যে পড়ে গেছে। তো সকলে ইফতার নিয়ে রেডি, কখন আজান দিবে, কখন তারা ইফতার করবে এবং সারাদিনের ক্লান্তি দূর করবে। তো এটা ছিল আসলে অন্যরকম একটা মোমেন্ট, মানে যেটা বলার বিহীন, এতটা মানে আনন্দময় একটা দিন ছিল। এই যে দেখেন, আকাশে আবার চাঁদ দেখা যাচ্ছে, মানে একটু একটু করে অন্ধকার হয়ে আসতেছে। তো এই যে আজান দিয়ে দিল, তো আমি একটু খেজুর মুখে দিলাম, সকলে কিন্তু নিচে। এই যে এই সময়গুলো আমরা পার করছি, এগুলো হয়তো একসময় থাকবে না, কিন্তু আমাদের এই ভিডিওগুলো, এই মানে কাটানো সময়গুলো কিন্তু আমাদের মনে গেঁথে থাকবে স্মৃতি হিসেবে। মানে আসলে সকলে মিলে একসাথে ইফতার করার মানে মজাটাই আলাদা। তো আমরা সকলে এভাবে একটা একটা করে খাওয়ার পরে আবার আমাদের অনেকগুলো ইফতার বেজে গেল। তো আমরা এগুলো কি করেছি, সবাই বাসায় এসে একসাথে মেখে আবার খেলাম। এটাও ছিল এক অন্যরকম ভালো লাগা। তো এই যে আমি একটা কাঁচামরিচ নিয়ে নিলাম, আমার কিন্তু আবার মুড়ি মাখার সাথে কাঁচামরিচ লাগে, আমার থেকে ভালো লাগে। এখানে আবার অনেকে নাকি মুড়ি মাখার সাথে জিলাপি খায় না, আমি কিন্তু খাই ভাই। টেস্টটা কিন্তু অন্যরকম আসে। ঠিক আছে, ঝালের সাথে মিষ্টি জিনিস অনেকে বলে যায় না, কিন্তু টেস্টের ব্যাপারটা আসলে অন্যরকম আসে। জানি না কার কাছে কেমন লাগে, আমার থেকে ভালো লাগে। তো এই যে এখানে আবার লাস্টে চা ছিল, চা খাওয়ার পরে আমার যেটা শ্বশুরের থেকে আমি পান নিয়ে নিলাম। উনি কিন্তু অনেক মজার পান বানায়, সকলকে দিয়েছে। তো উনি বলতেছে আমি যদি মারা যাই কখনো তো বলতে পারবি যে আমাকে পান খাওয়াইছে জ্যাঠা। আসলে এই কথাটা আমার কাছে অনেক ইমোশনাল লাগছে। তো এখানে পান খেতে খেতে আমি প্রায় ভিডিও শেষ পর্যায়ে। সবাই আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।